ঘরের এক কোণে পাশাপাশি ঘুমিয়ে আছে দুই কন্যা শিশু। দূর থেকে 4 হাত 4 পা দেখলে স্বাভাবিক মনে হলেও কাছে গেলেই ধরা পড়ে বাস্তবতা। বুক থেকে পেট পর্যন্ত একসঙ্গে জোড়া লাগানো যমজ বোন জয়নব ও উম্মে কুলসুম। তাদের জন্ম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে। গত 4 মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। পরিবারের ভাষ্য, চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে দুটি শিশুকে আলাদা করার সুযোগ রয়েছে, তবে তার আগে প্রয়োজন একাধিক পরীক্ষা নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান। 3 মাস পর পুনরায় ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ থাকলেও আর্থিক সংকটে তা সম্ভব হচ্ছে না। শিশুদের বাবা নাহিদ হাসান স্থানীয় একটি দোকানের কর্মচারী। মাসে 9 থেকে 10 হাজার টাকা আয়ে কোনো মতে চলে তাদের সংসার। দুধ, ঔষধ ও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। 3 মাস পরে আমাদেরকে এখান থেকে আবার ওদের কাছে যাইতে বলছিল হসপিটালে। তে আমরা যে যাব এই আর্থিক সামর্থ্য আমাদের নেই, এই কারণে আমরা যাইতে পারতেছি না এবং তাদের পরামর্শ নিতে পারতেছি না। এদের যাবতীয় যে খরচ, সে খরচ বহন করার মতো সামর্থ্য আমার নেই। না থাকার কারণে এদেরকে মানে ঠিকভাবে খাওয়াতেও কষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন 2 প্যাকেট 1.5 প্যাকেট এরকম দুধ লেগে যায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যারা একটু প্রভাবশালী মানুষ আছেন, আমি সবার কাছে আকুল আবেদন করব যে আপনারা যতটুকু পারেন আমার এই বাচ্চার দিকে তাকায় আমাকে একটু সাহায্য করবেন। শিশু দুটিকে আলাদাভাবে নড়াচড়া করানো যায় না, একজন নড়লে আরেকজনও কষ্ট পায়। নিয়মিত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হলেও যাতায়াত ও পরীক্ষার খরচ যোগানো তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান জয়নব ও উম্মে কুলসুমের মা। কনজেন্ট টুইন হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। না ভালোভাবে কোলে নেওয়া যায়, আর না ঠিকমতো খাওয়াতে পারি। আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো না, যার কারণে বাবুদেরকে উন্নত মানের চিকিৎসা দিতে পারছি না। যদি এখন সরকার আমাদেরকে একটু সাহায্য করে অথবা যদি বাচ্চাদেরকে একটু চিকিৎসা দেয়, যদি কোনোভাবে আমাদের সাহায্য করে, তাহলে আমাদের খুবই উপকার হবে। জোড়া লাগানো যমজ বোন জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার জন্য সরকারের সহায়তার দাবি জানিয়েছেন পরিবারের স্বজনরা। দুধ কিনতে অনেক টাকা লাগে, সে দুধ কেনার সমর্থন আসলে আমার নেই। আমাদের খুব আর্থিক অবস্থা খুব ভালো না, তো আমার আর্থিক অবস্থার কারণে আমরা সে জায়গায় উপস্থিত হতে পারছি না বা ওইদিকে আগাতেও পারছি না খুব। সেখানে আমরা যাচ্ছি সরকার যাতে এটাকে সংক্ষিপ্তভাবে সহযোগিতা করে। যমজ শিশুর চিকিৎসায় সমাজের বিত্তবান ও সরকারের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও। এতই গরিব যে এই বাচ্চা দুটিকে ভরণ পোষণ করতে তার খুব কষ্ট পেতে হচ্ছে। ছেলেটার পক্ষে এই অপারেশন করা একেবারেই অসম্ভব। বাচ্চা দুটার দিকে একটু সুনজর দিলে ওনার 2টা প্রাণ বেঁচে যাবে এবং ওদের আর্থিক দুর্বলতা একেবারেই দুর্বল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এমপি সাহেব রেজা আহমেদ বাচ্চু মোল্লার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সরকারের কাছে এই আবেদনই করছি, তারা যেন এই বাচ্চা দুটোর দিকে যেন লক্ষ্য রাখে, তাদেরকে যেন কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে। জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসায় নিজেও সহযোগিতা করবেন এবং বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন ইউপি চেয়ারম্যান। ওদের যে আর্থিক অবস্থা, সেই ক্ষেত্রে তাদের পক্ষে এই বাচ্চা দুটোকে নিয়মিত এই দুধ খাওয়ানো বোধহয় আমার পক্ষে মনে হয় যেটা সম্ভব না। যদি আমরা সবাই সহযোগিতা করতাম আর্থিকভাবে, তাহলে তারা উপকৃত হতো, বাচ্চা দুটোকে হয়তো বা বাঁচানো সম্ভব হতো। সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ এগিয়ে আসবো। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, যেহেতু বাচ্চা দুটো কনজয়েন্ট টুইন আছে, সার্জারির মাধ্যমে তাদেরকে কিছু করা যায় কিনা এবং তাদের যে ফিডিংয়ের ব্যাপার সেগুলোও দেখতে হবে। সেটা আমাদের বিশেষজ্ঞ স্যাররা যারা আছেন, অধ্যাপক স্যার আছেন, এনাদের কাছ থেকে পরামর্শ নিলে আমার মনে হয় যে বাচ্চা দুটোর জীবন সুস্থ স্বাভাবিক আসবে
এ ব্যাপারে আমাদের সবাইকেই সহায়তা করা উচিত। শিশু দুটির চিকিৎসায় উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে দ্রুত আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চেষ্টা করব আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন ওনাকে কোনো সহযোগিতা করা যায় কিনা। এছাড়াও আমাদের বেসরকারিভাবে যারা রয়েছে ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে যেন এই বাচ্চা দুটির কথা চিন্তা করে, একদমই তাদের বয়স 2 মাস 27 দিন, তাদের কথা বিবেচনা করে যেন সার্বিকভাবে আমরা এগিয়ে আসি ওনাকে সহযোগিতা করার জন্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।